আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হলো আমরা ইলাস্ট্রেটরে ইউজ করার ক্ষেত্রে আমরা অনেক শর্টকাট ইউজ করে থাকি আমরা ডিজাইনার হিসাবে। তো শর্টকাট ব্যবহার করার মূল কারণ হলো আপনি যদি শর্টকাট ইউজ করে ডিজাইন করে থাকেন তাহলে আপনার ডিজাইন করতে অনেক সুবিধা হবে। যেমন একটি ডিজাইন যদি করতে আপনার আধা ঘন্টা মানে 30 মিনিট লাগে, তো যদি আপনি শর্টকাট ইউজ করে ব্যবহার করেন হয়তো ওই ডিজাইনটা আপনার 20 বা 25 মিনিটে হতে পারে। তো একটি শর্টকাট ইউজ করার মূল কারণ হলো প্রতিটা ডিজাইন যাতে খুব দ্রুত করা যায় এবং প্রত্যেকটা ডিজাইনারের উচিত শর্টকাট ইউজ করে ডিজাইন করা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আরেকটি কথা বলে রাখি, যেহেতু এটা আমার ম্যাক, তো আপনারা হয়তো অনেকে উইন্ডোজ ইউজ করতে পারেন অথবা ম্যাকও ইউজ করতে পারেন। তো উইন্ডোজ এবং ম্যাকের ভিতরে কিছুটা তফাৎ আছে বা চেঞ্জ আছে, যেমন কিবোর্ডের ক্ষেত্রে। যেমন আমি যদি আপনাদেরকে একটা ইমেজ দেখাই, যেমন এখানে শিফট, কন্ট্রোল, অপশন এবং কমান্ড রয়েছে। তো শিফট যেমন উইন্ডোজে শিফট ঠিক আছে, বাট কন্ট্রোল এখানে আমরা ম্যাকে অপশন যেটা ওইটা কন্ট্রোল হিসাবে কি হিসাবে ব্যবহার করা এবং কন্ট্রোল কমান্ড হিসাবে ব্যবহার করা এবং অল্টার হলো আপনার অপশন হিসাবে ব্যবহার করা হয়। আর শিফট এখানেও যেমন আর ম্যাকও সেমভাবে আছে। তো চলুন দেখাই। তো ফার্স্টে আমরা যখন ইলাস্ট্রেটরটি ওপেন করার পূর্বে আমাদের সর্বপ্রথম একটি নিউ ডকুমেন্ট নিতে হয় বা একটা নিউ ডকুমেন্ট সেট আপ করতে হয়। তো তার জন্য আমি কন্ট্রোল এন বা কমান্ড এন দিতেছি। কমান্ড এন দেওয়ার পরে যখন দিই তখন এরকম একটা ইন্টারফেস আছে, যেমন এটা আপনি ডকুমেন্ট সেট আপ করতে পারেন। তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনি ডকুমেন্ট সেট আপ করবেন। তো ওই ভিডিওটা দেখে নেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তো যাই হোক, আমি এখান থেকে নেওয়ার পরে আমি এখানে জাস্ট ক্রেডিট বাটনে ক্লিক করলাম। দেন আমাদের সর্বপ্রথম যেটা আমি দেখাবো, যেমন আমি টাইপ টুল নেই, যেমন আমি এখানে লিখে দিই অ্যান্ড ফন্ট সাইজটা আমি কিছুটা বড় করে নেই, যেমন এখান থেকে সাইজ 72 করে নেই, সমস্যা নেই। দেন আমি এখানে কন্ট্রোল প্লাস সমান নিউ ডকুমেন্ট, যেটা আমি অলরেডি নিয়েছি। দেন আমরা যেটা নিতে পারি, যেমন আমাদের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে, যেমন কপি করার ক্ষেত্রে কন্ট্রোল সি। সাপোজ আমি যদি একটা শেপ নিই, শেপ নেওয়ার পরে এটা কপি করার জন্য আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল বি প্রেস করি, মানে এটা পেস্ট হয়ে গেল। তো যাই হোক, আমি যদি দুটা লিখে নিই, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল বি ফর কন্ট্রোল বিতে পেস্ট। যেহেতু আমি এখানে কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম, তো আমাদের ক্ষেত্রে আবার হয়তো বা এটাকে কাট করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এক্স প্রেস করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল কাট। তো যাই হোক, কন্ট্রোল কাট। দেন আমাদের যেহেতু এটা কাট করেছি, তো এবার আমাদের হয়তো বা অনেকগুলো শেপ থাকতে পারে। যেমন আমি যদি অনেকগুলো শেপ রাখি, তো সেক্ষেত্রে আমি এক এক কালার দিয়ে নিই, তারপরে ওকে। দেন আমাদের এগুলাকে অ্যালাইন করে নিই এভাবে। দেন আমাদের এখানে আরেকটা জিনিস লাগে, যেমন কোনো শেপ বা কোনো অবজেক্ট যদি আমি কপি করি বা কাট করি, কন্ট্রোল সি দিয়ে কপি আর কন্ট্রোল কাট দিয়ে পেস্ট। তারপর দেন আমাদের প্রয়োজন হতে পারে যে এই শেপটা আমি সবার উপরে পেস্ট করব। তো তার জন্য আমরা কন্ট্রোল এফ ফর ফন্ট, সবার উপরে শেপটি পেস্ট হয়েছে। তো তার জন্য আমাদের কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, কন্ট্রোল এফ ফর পেস্ট ইন ফন্ট, মানে সবার উপরে এটা থাকবে। সেমভাবে যদি আমাদের এটা আবার যদি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এবং যদি আমাদের এটা প্রয়োজন হয় যে আমরা এটাকে সবার পিছনে পেস্ট করব, তার জন্য আমরা কন্ট্রোল ভি পেস্ট ইন ব্যাক। যেমন আমি যদি এটা দেখাই যে একদম সবার পিছনে আছে, তো তার জন্য হলো কন্ট্রোল ভি পেস্ট ইন ব্যাক। ওকে। তো দেন আমাদের যেটা প্রয়োজন হয়, যেমন আমাদের যেটা প্রয়োজন হয় পেস্ট ইন ফন্ট গেল, পেস্ট ইন ব্যাক। এবার দেন আরও যেটা আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি, যেমন একটা অবজেক্ট যদি আমরা কোনো সময় লক করার প্রয়োজন হয়, তো লক করার জন্য আমাদের যেটা করতে হয়, যেমন আমরা যদি এই অবজেক্টটাকে লক করতে চাই, যেমন আমরা এখান থেকে অবজেক্ট লক সিলেকশন লক, তো সেখান থেকে আমাদের প্রয়োজন হয় কন্ট্রোল টু। আমরা যদি কন্ট্রোল টু প্রেস করলে এটা লক হয়ে গেল। তো তার জন্য আমাদের কন্ট্রোল টু
টুতে আমাদের অবজেক্ট লক, অবজেক্ট লক, অবজেক্ট লক, অবজেক্ট লক, কন্ট্রোল 2 ফর অবজেক্ট লক। অ্যান্ড এটা যখন আমাদের লক করা হলো, এখন আবার আমাদের প্রয়োজন হতে পারে যে এটাকে আনলক করব কিভাবে। তো সেমভাবে কন্ট্রোল অল্টা কন্ট্রোল 2, অল্টা কন্ট্রোল 2, অল্টা কন্ট্রোল 2তে আনলক। তো অল্টা কন্ট্রোল 2, অল্টা কন্ট্রোল 2 আনলক। তো সেক্ষেত্রে আবার আনলক হয়ে গেল। তো সেমভাবে এখানে কন্ট্রোল প্লাস অল্টা, কন্ট্রোল প্লাস অল্ট, অল্ট প্লাস 2 সমান সমান অবজেক্ট আনলক, আনলক। ওকে, আনলক। ওকে, দেন আমাদের আরও কিছু শর্টকাট আছে। যেমন আপনি যদি কাজ করতে করতে যদি কোনো সময় আপনার কিবোর্ডটা মানে আপনার এই আর্টবোর্ডটা অনেক ছোট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন আমরা যদি আবার জুম করে আনতে হয়, তাহলে আমাদের হয়তো অনেকটা সমস্যা হতে পারে। তো তার জন্য আমরা জাস্ট এক ক্লিকে কীভাবে এটাকে ফিট টু স্ক্রিন করতে পারি। তো তার জন্য আমরা কন্ট্রোল 0, নাম্বারের 0, আবার অনেকে ও প্রেস করতে পারেন, বাট এটা 0। তো 0 আপনি এখানে কন্ট্রোল প্লাস 0 যদি প্রেস করেন, তাহলে আপনার কন্ট্রোল প্লাস 0 সমান সমান ফিট টু স্ক্রিন, ফিট টু স্ক্রিন, স্ক্রিন, ফিট টু স্ক্রিন। কন্ট্রোল 0 হলো ফিট টু স্ক্রিন। তারপর আমাদের এখান থেকে ডিজাইন করার ক্ষেত্রে আমাদের রুলার মানে স্কেল প্রয়োজন হতে পারে। তার জন্য আমাদের শর্টকাট যেমন কন্ট্রোল আর, কন্ট্রোল আল মানে কন্ট্রোল আল প্রেস, কন্ট্রোল যদি আমাদের রুলারের প্রয়োজন হয়, যদি আমাদের রুলারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল আর, যেমন আমি যদি এখানে কন্ট্রোল আর ফর রুলার, রুলার। তো আমি কন্ট্রোল আল প্রেস করি, কন্ট্রোল আর, রুলার। রুলার বলতে আপনার মার্জিন অথবা গাইড যাই বলেন, রুলার স্কেলের মতো আর কি। ওকে, তো দেন আমাদের এখানে জুম আউট জুম ইনের জন্য আমাদের শর্টকাট আছে, যেমন কন্ট্রোল প্লাস চাপলে জুম ইন আর কন্ট্রোল মাইনাস চাপলে জুম আউট। ওকে, কন্ট্রোল 0 ফিট স্ক্রিন, এবং আমি যদি এখান থেকে কন্ট্রোল প্লাস চাপি তাহলে জুম ইন, কন্ট্রোল প্লাস চাপলে জুম ইন, কন্ট্রোল প্লাস চাপলে জুম ইন, অ্যান্ড কন্ট্রোল প্লাস মাইনাস চাপলে জুম আউট, কন্ট্রোল মাইনাস। যেমন আমি যদি কন্ট্রোল মাইনাস চাপি তাহলে জুম আউট, আর কন্ট্রোল প্লাস চাপলে জুম ইন। ওকে, দেন আমাদের যেমন একটা অবজেক্ট ডিলিট করে ফেললাম, এবং আরেকটি অবজেক্ট যদি ডিলিট করে ফেলি, যেমন আমাদের এটা রিডও করা লাগে, যেমন এটা আবার আমরা পিছনেটা নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড, মানে কন্ট্রোল জেড রিডো। তো কন্ট্রোল জেড হলো রিডো, কন্ট্রোল প্লাস জেড রিডো। এবং আপনি সাপোজ একটা ডিজাইন করার পরে আমরা যদি একটা ডিজাইন করি, যেমন এই ডিজাইনগুলো আমাকে আউটলাইন আকারে দেখতে হতে পারে। যেমন আমরা যদি এই ডিজাইনটা দেখা গেল অনেক ক্ষেত্রে প্রিন্ট কীরকম আসবে, বা আউটলাইন কোনো আউটসাইডে কোনো আউটলাইন আছে কি না, যেমন আমি যদি এই জায়গাটা লাইন ড্র করি এবং এটা যদি আমার কোনো কালার না থাকে হয়তো আমি দেখতে পাবো না। তো তার জন্য আমাদের এটা দেখার জন্য কন্ট্রোল ওয়াই মানে আউটলাইন মুড অথবা অবজেক্ট। তো এখানে দেখেন যে আপনার ডকুমেন্টের ভিতরে অথবা বাহিরে, আর্টবোর্ডের ভিতরে অথবা বাহিরে, অথবা আপনার পুরা ফাইলটার ভিতরে যদি কোনো জায়গায় যেমন অকাঙ্ক্ষিত ফাইল, যেমন আপনার কোনো শেপ থাকতে পারে অথবা কোনো স্ট্রোক থাকতে পারে, তো তা দেখানোর জন্য আপনাকে কন্ট্রোল ওয়াই চাপ দিলে আপনি আউটলাইন মুডে থাকবেন, এবং কন্ট্রোল
আবার যদি কন্ট্রোল ওয়াই চাপ দেন তাহলে দেন আবার আগের স্থানে। তো আপনি কন্ট্রোল ওয়াই আউটলাইন মুড ওকে। তো দেন এবার আমাদের আর কি আছে শর্টকাটের ভিতরে আমরা মোস্ট প্রবাবলি ইউজ করে থাকি, যেমন সকল যেমন আমরা যদি আমাদের শর্টকাটগুলো দেখতে চাই যে আমাদের কি কি শর্টকাট আছে কিবোর্ড শর্টকাট, তো তার জন্য আমরা কন্ট্রোল শিফট অল্টা কে এখান থেকে আপনি চাইলে যে কোনো কিবোর্ড যেমন সিলেকশন বি ডাইরেক্ট সিলেকশন টুল, তারপরে আরও আদার যে টুলসগুলো আছে এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টা কে, আচ্ছা আমি লিখে দিই এখানে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। কন্ট্রোল শিফট কন্ট্রোল প্লাস শিফট প্লাস alt plus k for all shortcuts key, all shortcuts key আপনি এক ক্লিকে সব শর্টকাট জানতে পারবেন। এবং ইলাস্ট্রেটর সেটিং যদি আপনি এক ক্লিকে নিয়ে আসতে চান তাহলে আপনি জাস্ট কন্ট্রোল কে অল সেটিংস মানে জেনারেল, তারপর টাইপস আনটিল, এগুলো আপনি করতে পারবেন। তো এগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি এটা ইলাস্ট্রেটর ইনস্টল করার পরে আপনি সেটিং করে নেবেন এবং সেটিং করার সুবিধা এবং অসুবিধাগুলো আপনি ওখানে দেখতে পাবেন। তো যাই হোক, আপনি কন্ট্রোল কি প্রেস করলে আপনি সেটিং নিয়ে আসতে পারবেন এক ক্লিকে। তো কন্ট্রোল সেটিংয়ের শর্টকাট হলো কন্ট্রোল কে সেটিংসের শর্টকাট হলো কন্ট্রোল কে ওকে। আচ্ছা যাই হোক, এবার আমাদের যেটা আপনাদেরকে আরেকটা ফাইল দেখাবো, যেমন বিভিন্ন প্রতিটা আপনার কিবোর্ডের যে অক্ষরগুলো আছে বা লেটারগুলো আছে ওইখান থেকে, যেমন আমি যদি ক্লিক করি এতে ফর ডাইরেক্ট সিলেকশন টুল, তো সেমভাবে তো আমি আরেকটি ফাইল দেখাই আপনার পুরো শর্টকাটের আপনার টুলসের যত টুলস আছে সবগুলোর একসাথে একটা ফাইল আছে, সেখানে আপনার সকল টুলসগুলো একসাথে দেওয়া আছে কোন টুলসের কি শর্টকাট। তো এখানে সিলেকশন টুল ফর ভি এবং ডাইরেক্ট সিলেকশন এ, তারপরে লেসো টুলস কিউ, টাইপ টি, রেক্ট্যাঙ্গেল এম, পেন টুল এন। তো আপনি এখানে সকল টুলস একসাথে পেয়ে যাবেন এবং আপনাকে অবশ্যই এগুলা যদি আপনি আয়ত্ত করতে পারেন অথবা এগুলো আপনি যদি জানেন তো সেক্ষেত্রে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করা খুবই সহজ হয়ে যাবে। এবং প্রতিটা সফটওয়্যারে যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি যত সফটওয়্যার আছে সবগুলাই এরকম ডিফারেন্ট শর্টকাট রয়েছে। কিছু হয়তোবা অনেকগুলো শর্টকাট আছে যেগুলো আর কি সেম হয়ে থাকে। তো যাই হোক, যেমন কন্ট্রোল সি আপনি প্রতিটা অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন বা যে কোনো মাইক্রোসফট অফিস সব ক্ষেত্রে আপনার কন্ট্রোল সিতে কপি করা হয় এবং কন্ট্রোল ভিতে পেস্ট করা হয়। তো যাই হোক, আপনারা এই শর্টকাটগুলো যদি আপনি প্রপারভাবে জানেন অথবা আয়ত্ত করতে পারেন তো সেক্ষেত্রে আপনার ডিজাইন অবশ্যই অনেক দ্রুত করতে পারবেন এবং দ্রুত করার জন্য আপনাকে অবশ্যই এই শর্টকাটগুলো জানতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা বা সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।